আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য করে মজাদার একটা রান্না নিয়ে। তো আমি জানি যে সবারই এটা কম বেশি খুবই পছন্দ, গরুর মগজ। তো আসুন, আমি গরুর মগজ নিচ্ছি এখানে, খুব ভালোভাবে ক্লিন করে, দেখতেই পারছেন এত সুন্দরটা লাগতেছে। তো এখন আমি রান্না করে দেখাবো আপনাদেরকে। চলে যাচ্ছি চুলোয়, বাকিটা দেখাবো চুলোতে। চুলোয় একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি এখানে রান্নার জন্য তেলটা একটু এখানে বেশি দিলাম। দিয়ে দিচ্ছি গরম মশলা আর পেঁয়াজ কুচি। দিয়ে এখন আমি এখানে স্বাদ মতো দেব লবণ। লবণটাকে দিয়ে এখন পেঁয়াজটাকে সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে। তো আমি জানি এটা আমাদের বাঙালির, মনে করেন যে প্রত্যেকটা মানুষের গরুর মাংস কিংবা খাসির মাংসের মগজ কিন্তু খুবই পছন্দ করে রান্না করে। এক আধজন হয়তো বা এক আধভাবে করেন, আমি ভুনা করবো আজকে আপনাদেরকে অন্যভাবে। তো পেঁয়াজটাকে ভাজার পরে দেখতেই পাচ্ছেন আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদ বাটা, আর এখানে মরিচ বাটা আমি দিচ্ছি 2 চা চামচ, মানে বেশি করে দিচ্ছি, একটু ঝাল ঝাল হবে এই ভুনোটা। এই মগজ ভুনো আমার কাছে ঝাল ঝাল না হলে কিন্তু মজা লাগে না। তো এটা অল্প খাবো কিন্তু ঝাল হতে হবে এটা। তো দেখতেই পারছেন কালারটা কত সুন্দর। আমি পেঁয়াজের সাথে এই মশলাটাকে আবার একটু ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পানি। বেশি ভাজবেন না, কারণ পানি দিয়ে দেবেন, বেশি ভাজলে কিন্তু তাহলে শুকনো মরিচের যে ঝালটা ওটা কিন্তু চলে যাবে। তো এর জন্য করে আগেই পানি দিয়ে দেবেন, পানি দিলে তাহলে ওই ঝালটা থেকে যাবে। এখন পানি দিয়ে আমি এটাকে সুন্দরভাবে কষায় নেব। মশলাটা একটু বেশি সময় নিয়ে, যত বেশি সময় নিয়ে রান্না কষাবেন তত কিন্তু স্বাদ আসবে এটার। কারণ মগজ তো আপনার অল্পতেই হয়ে যাবে, তারপরে একটু সময় নিয়ে রান্না করবেন মশলাটাকে, তাহলে দেখবেন যে আপনার মশলা কোনো ঘ্রাণ থাকবে না আর মগজটা খেতেও খুবই ভালো লাগবে। তো মশলাটাকে আমি একটু সময় নিয়ে ভালোভাবে তেলের উপর তুলে কষে নিলাম, দেখতেই পারছেন। এখন আমি দিয়ে দিচ্ছি ক্লিন করে রাখা মগজ। মগজটা দেওয়ার পরে আমি এখন এটাকে সুন্দরভাবে মশলার সাথে উল্টে পাল্টে নিচ্ছি। তো এভাবে উল্টে পাল্টে নেবেন। তো আমার বিশেষ করে আমার একটু ঠান্ডা লাগছে, কথা বলতে আমি কিন্তু পারতেছি না, আটকে আটকে যাচ্ছে। তো আপনারা কিছু মনে করবেন না, আমার এখানে প্রচণ্ড ঠান্ডা, তো ঠান্ডায় আমার গলাটা বসে গেছে, কথা বলতেও একটু ভয় হচ্ছে। তো ঢাকনা দিয়ে দিলাম নাড়াচাড়া দেওয়ার পর। ঢাকনাটা তোলার পরে আবারও নাড়াচাড়া দিচ্ছি। দেখেন এটা কিন্তু নাড়াচাড়া দিতে দিতে একটু ভেঙেও যাবে মগজটা, যেহেতু নরম এটা, আর একটু সময় নিয়ে রান্না করব। তো দেখতে যেমনটা হবে এটা কিন্তু খেতেও তেমনটাই স্বাদ হবে। তো আমি ভালোভাবে মগজটাকে কষা নিলাম এতক্ষণ ধরে আমি মশলার সাথে। তো এখন আমি এখানে রান্নার জন্য করে দিয়ে দিতে হবে কিন্তু পানি। তো হাতের কাছে গরম পানি রেখে দিয়েছিলাম আমি, এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। তো গরম পানিটা দেওয়ার পরে আমি মগজের সাথে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি একদম করে। তো এখন ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম বেশ কিছুক্ষণ। ঢাকনা তোলার পরে আবারও নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন হলো এই ঝোল যেটা আছে পানি, এটাকে শুকিয়ে নিতে হবে, নিয়ে তেলের উপর তুলতে হবে। তো তেলের উপর তুলতে তুলতে দেখবেন যে এটা সুন্দর একটা কালার এসে যাবে আর একটা ঘ্রাণ এসে যাবে। সো আপনার কি বলবো আপনাদের কাছে, তো আমি জানি আপনাদের যদি মগজ এরকম রান্না পছন্দ করে রান্না করে খান, তাহলে নামানোর আগ দিয়ে দিয়ে দেবেন একটু পেঁয়াজটাকে এরকম একটু মোটা মোটা করে দেবেন। আর এটা কিন্তু দেখতেও ভাল লাগে একটু দিলে, আমার কাছে খুব ভালো লাগে। আবার একটু কাঁচা কাঁচা থাকে, খেতে সুন্দর মানে লাগে এটা। তো এইভাবে আপনারা যদি রান্না করেন তাহলে বলবো যে 100% ইনশাল্লাহ আপনারা স্বাদ পাবেন। তো আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো করবেন। সবাইকে ধন্যবাদ।